মা যখন মারা গেল আমরা 3 ভাই নামলাম, কবরে গেছি ভাই, কাল্লাটা পশ্চিম দিক করে দিয়েছি, কবর থেকে মনে হয় উঠতে পারি না, মা মনে হয় আমার পা ধরেছে। ওই কথা মনে পড়েছে 2 সপ্তাহ আগে, আরে মাকে বলেছিলাম যখন মারা যাবা অন্ধকার কবরে কেমনে থাকবা। ঠিক আমি সন্তান ওই মাকে কবরে রেখেছি, উঠেও চলে এসেছি, মাকে কবরে রেখেছি। যেই মা পৃথিবীতে সবচেয়ে, এখনো বলি আমি কোথাও যাওয়ার সময়, ও ভাই যাদের মা বেঁচে আছে একটা জিনিস পালন করবেন, পৃথিবীতে সবচেয়ে আপনার বড় হুজুর, আপনার কাবা, আপনার পীর সাহেব হলো আপনার মা। আমার মা যখন 2 বছর আগে চলে গেল খুব কষ্ট লাগে। যাদের মা নাই বাবা নাই তারাই বুঝে মা হারানোর বেদনা, বাবা হারানোর বেদনা। এই যে রাতে ওয়াজ মাহফিল করি, আমার মা 3 বার স্ট্রোক করেছিল, কিডনির রোগী ছিল, বেশ কয়েকবার, যাই হোক মারা গিয়েছে। গত বছর, আগের বছর রাত 3টার সময় ওয়াজ করে বাসায় গিয়েছি, মোটরসাইকেল দাঁড় করাছি, এখনো ফোন দিব, ওয়াইফকে ফোন দিব যে গেট খুলে দাও, বা গেট খুলে দেওয়ার আগে, ফোন দেওয়ার আগে মোটরসাইকেল দাঁড় করানোর সঙ্গে সঙ্গে 3 বার স্ট্রোকের রোগী কনকনাশির দিকে মা গেট খুলে দাঁড়ায় আছে। কিন্তু 2 বছর হলে যাই, কেউ আর গেট খুলে না ভাই, ধাক্কাটাও খোলে না। বিশেষ করে মা এরকম বলতেছিল, গত রমজানের আগে, রমজানে 23 রমজান মারা গিয়েছে, আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গিয়েছেন। উনি মারা যাওয়ার 2 সপ্তাহ আগেও বলতো আমরা কোথাও গিয়েছি, সন্ধ্যার সময় দিকে আমাদের বাসা গেটের বাইরে আসে বসে আছে, বসার জায়গা, আমার বাপ কাজী মানুষ, অনেক লোকজন আসে, বাইরে বসার জায়গা করে আছে, ওখানে বসে আছে। কি বাবা তুমি এখানে বসে? মা তোরা কেউ নাই বাবা, আমি একাই, বাসায় ভালো লাগতেছে না, অন্ধকার বা একা একাই খুব ফাপড় লাগতেছে। আমি তখন ইয়ার কি করে বললাম, কে মা তুমি তো জামাতের একজন কর্মী ছিলা, তুমি তো ভালো ভালো মানুষ মারা গেলে তুমি ধোয়াও, ভালো ভালো কাজ করছো, এত ভয় কিসের? তখন মরে যাও, আমি জানি না 2 সপ্তাহ পর বেচারাটা মারা যাবে, তখন কি হবে? ওই কথাটা আমি হয়তো ইয়ারকির ছলে বলেছিলাম, কিন্তু মা যখন মারা গেল আমরা 3 ভাই নামলাম, কবরে গেছি ভাই, কাল্লাটা পশ্চিম দিক করে দিয়েছি, কবর থেকে মনে হয় উঠতে পারি না, মা মনে হয় আমার পা ধরেছে। ওই কথা মনে পড়েছে 2 সপ্তাহ আগে, আরে মাকে বলেছিলাম যখন মারা যাবা অন্ধকার কবরে কেমনে থাকবা। ঠিক আমি সন্তান ওই মাকে কবরে রেখেছি, উঠেও চলে এসেছি, মাকে কবরে রেখেছি। যেই মা পৃথিবীতে সবচেয়ে, এখনো বলি আমি কোথাও যাওয়ার সময়, ও ভাই যাদের মা বেঁচে আছে একটা জিনিস পালন করবেন, পৃথিবীতে সবচেয়ে আপনার বড় হুজুর, আপনার কাবা, আপনার পীর সাহেব হলো আপনার মা। আমি যখন কোথাও যাইতাম মার কপালে একটা চুমু দিয়ে যাইতাম, কাজ করে সাকসেস হলে আসে মার কপালে চুমু খাইতাম। অনেক সময় আমার বইটা দিকে অনেক সময় হিংসা করেছে বা করেনি, এখন এত বড় হয়ে গেছে এখনো চুমু খাই, লজ্জার বিষয় না, কিন্তু উনি আমার মা। কোথাও যাইতে এই কাজটা করবেন, মা দোয়া নেবেন। আপনার মা যদি আপনার উপর খুশি থাকে, আল্লাহ আপনার উপর খুশি। আর আপনি যদি আপনার বাবা মার অবদ্ধ সন্তান হন, আপনি কাবা শরীফের ইমাম হইলেও আল্লাহ আপনার কোনো ইবাদত কবুল করবে না। গভীর মনোযোগ। এই যে তারেক জিয়া তার মার কবরে নামিয়েছিল, আমার কথাটা মনে পড়ে গেল। মাকে 2 সপ্তাহ আগে কথাটা বলেছিলাম, কিন্তু আমি স্বার্থপর সন্তান, কবরে মনে হয়েছে, তারপরও উঠে এসেছি। আসার পরে কবরে বাঁশ দিয়েছি, এরপরে চাটাই দিয়েছি, এরপরে কাদা দিয়েছি, এরপর মাটি দিয়েছি, বুঝলি না? ওই মাকে এত ভালোবাসতাম, তারপরে আমি সন্তান হিসেবে তাকে কি করেছি, এত কিছু দিয়েছি যাতে আলো বাতাস কিছু না ঢুকতে পারে। এইটাই দুনিয়া ভাই। আমি আপনাদেরকে যে বিষয়টা আপনাদের মগজের ভিতর দিতে চাচ্ছি, দুনিয়া নিয়ে আমাদের অনেক প্ল্যানিং, কিন্তু ওই অন্ধকার কবরে এমন একটা রাত হবে আপনার জন্য, যেই ঘরে কোনো আলো নাই, বাতাস নাই, সাথী নাই, বাতি নাই, কেউ নাই। একটাবার চিন্তা করেন তো ওই ঘরে কেমনে থাকবেন? একটু কি বিবেকের কাছে খারাপ লাগে না ভাই? একটাবার চোখ বন্ধ করে চিন্তা করেন তো, একটা মিনিট চিন্তা করেন। দুনিয়া নিয়ে আমাদের অনেক প্ল্যানিং করেছি, কিন্তু এইটা নিয়ে আমাদের প্ল্যানিং করা দরকার কিনা? কবরের কি কোনো লিমিটেশন আছে? অনন্তকাল সেখানে থাকতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, যে আয়াত, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। আর হাদিস শরীফে বলা হয়েছে, দুনিয়ায় যারা ভোগ বিলাসিতা করবে তারা কখনো মুমিন হতে পারে না, কেননা আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানার মতো হবে, ওয়া জান্নাতুল কাফির, কথা হলো নবী আলাইহিস সালাম এরকম ভাবে তার হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, দুনিয়ায় যারা ভোগ বিলাসিতা করবে অবশ্যই সে মুমিন হতে পারবে
এই জন্য এই যারা 31st নাইট বললেন না, আমি যে কথাগুলো বলতেছিলাম, এই যে সাদা ইঁদুর কালো ইঁদুর দিন রাত আমাদের মাছ থেকে চলে গেল, শুধুমাত্র এক ফোঁটা মধু পেয়ে আমরা সব ভুলে গেলাম। এইটাই হলো দুনিয়ার মায়া। যখন আমরা দুনিয়ার মায়ায় পড়ে যাই, সুদ ঘুষ যা আছে সব কালে নিয়ে খাই, কিন্তু দেখতেছি না কি খাচ্ছি। সুদও খাই, 5 ওয়াক্ত নামাজও পড়ি, ঘুষও খাই, রমজানের রোজাও করি, আছে না নাই? তাহলে কি আপনি কি